অতিথিবর্গকে বরণ করে নেব। ট্রেডিশনাল উত্তরীয় Honorable Minister for IT and Finance, Dr. Tripura. Students in IT sector যে কোয়ালিফিকেশন থাকে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের কিন্তু সুযোগ দিতে হবে। আমরা কাম অফিশিয়ালি all the dignitaries on and after us. এবারে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন দেবাশিস ধর। Out of 40. Biologics and Technologies Private Limited, Srimati Payal Ghosh, deliver. ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আমি শ্রী অভিষেক ধর মহোদয়কে অনুরোধ করবো এবং সেই সঙ্গে আরো একজন রয়েছে with this hope Pradesh the geographical area 10,491 square kilometer areas, population maximum 40 lakhs. কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে উদ্যোগ, যে গত 12 বছর যাবৎ সমগ্র দেশকে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যেটা একটা আলোচনার এবং উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, ঠিক তারই পাশাপাশি আমরাও আমাদের এই ছোট্ট রাজ্য আমরা পিছিয়ে নেই। আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা আইটি ভবন। এ রাজ্যের ডিজিটাল ত্রিপুরা, যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা যে অর্থে যেখানে পৌঁছাতে হয়, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের সরকার অ্যাসেম্বলি থেকে শুরু করে আমাদের ক্যাবিনেট সেক্রেটারিয়েট, অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটস, বিডিও, পঞ্চায়েত, আপ টু বিসি লেভেল, দ্যাট ইজ কমপ্লিট হয়নি। আমরা পেপারলেস অ্যাক্টিভিটিস অফিসিয়ালস আমরা করছি। কলেজগুলোতে আমরা ওয়াইফাই কানেক্টিভিটি ব্যবস্থা করে দিয়েছি, কারণ এখনকার সেই যুগ নেই। ইনস্ট্যান্ট স্টুডেন্টদের ব্যবস্থা করতে হবে, এই মুহূর্তে জানতে হবে কোনো টপিক্সের উপরে, সেটা কলেজে বসে জানতে পারে। তার জন্য আমরা এই আইটি ভবনে বসেই আমাদের এই ডিপার্টমেন্ট উদ্যোগে কলেজ 12কে প্রত্যেক বছরে সরকারি উদ্যোগে আমরা বিনা পয়সায় অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবস্থা করে দিয়েছি।
50,000-এর বেশি স্টুডেন্টস এ পর্যন্ত আমরা সরকার আসার পরে আমরা দিয়েছি, কারণ সবার পক্ষে সম্ভব নয়। তো সুতরাং সেটাও যাতে কেউ পিছিয়ে না থাকে সেটা আমরা করেছি। তো এর সঙ্গে সঙ্গে আজকে এখানে 11টা কোম্পানির যে কথা বলছিলাম, 11টা কোম্পানি আছে আমার আইটি ব্যাপারে STPL আন্ডারে, প্রায় 350 নাম্বারস এমপ্লয়িজ আর ইনভেস্ট হিয়ার, except আইটি না, সেটা আলাদা। আমি এটা খুব খুশি যে আলিজুট্টনে টোটাল 40 মেম্বার্স, মিস্টার দেবাশিস already told me 40 members are almost there from Udaipur or Tripura, almost there from Tripura। আমাদের টার্গেট ওই জায়গাতে। আইটি একটা সময় আইটি সেক্টর ত্রিপুরাতে ছিল না বললেই চলে। আমরা তো দেখেছি সরকার আসার পরে যখন আমরা বাইরে যাই, বিশেষ করে কর্ণাটক হোক, মহারাষ্ট্র হোক, চেন্নাই হোক, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গায় গেলে দেখা যায় সেখানে আইটি সেক্টর কিভাবে দাঁড়িয়ে আছে। এবং আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা আইটিতে যারা পড়াশোনা করেছে তারা সবই অলমোস্ট টোটালি বাইরে, সমস্ত রাজ্যে বিভিন্ন জায়গাতে তাদের এই ব্যবস্থা করতে হয়েছে। তো এটা আমাদের মধ্যে উপলব্ধ হচ্ছে না, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের এখানেই রাখতে হবে। তার জন্য আজকে বিভিন্নভাবে এগিয়েছে। আজকে এখানে ইলেকট্রনিক বলছে টোটাল প্রায় সবাই ত্রিপুরা। আমি একটু আগে বলছিলাম আইটি ডাইরেক্টরকে, যেসব কোম্পানিগুলো এখানে আমাদের সঙ্গে কোলাবোরেশনের মধ্যে আসে সেখানে কম্পালসারি বলবো, এখন থেকে আমরা বলা শুরু করেছি, যে যে ক্রাইটেরিয়া বা যে কোয়ালিফিকেশন যদি ত্রিপুরাতে থাকে তো ত্রিপুরার ছেলেমেয়েদেরকে নিতে হবে। যদি না থাকে আমার সেই কোয়ালিফিকেশন তাদের মধ্যে, তাহলে তারা সেখানে বাইরে যেখানে প্রয়োজন সেখানে নিতে পারবে। এবং আইটি কে ডেভেলপ করার জন্য যেমন এয়ারটেলকে আমরা দিয়েছি জায়গা, মিনিমাম 200 crores প্রায় ইনভেস্টমেন্ট করে তারা এখানে আইটি সেক্টর তারা গড়ে তুলবে। এখানকার আমাদের বেশ কিছু ছেলে মেয়ে সেখানে যুক্ত হতে পারবে। এছাড়াও অলরেডি আমরা ওই স্টেটে আছি যেখানে আইটি পার্ক করতে যাচ্ছে, যা নাকি সব বেঙ্গালোর যাও, হায়দ্রাবাদ গেলে দেখা যাবে। আমরা সেখানে আইটি পার্কের প্রস্তাব আমরা নিয়েছি, অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমাদের প্রপোজাল আমরা প্লেস করেছি। মিনিমাম 500 crores ইনভেস্টমেন্ট করে আমরা এখানে আইটি পার্ক করব, যেখানে এ রাজ্যের ছেলেমেয়েরা যাতে এই সেকশনের যাতে কোথাও বাইরে না যেতে হয়। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা অন্যতম আজকে এখানে এই সেক্টরেরই, যেখানে আলিউট্রন আমাকে বলেছিল এখানে আসার জন্য, যারা বলেছিল আমাকে গিয়ে যেখানে একটু আসা, তাহলে শুনেছি কি ব্যাপার পারপাস একটা প্রোগ্রাম নিয়েছেন যে এদের 8 years কমপ্লিটের কারণে এখানে ব্লাড ডোনেশন, একটা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প তারা করবে। দুটো জিনিস আগে আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে কতজন আছে, কি ব্যাপার, বলে সব ত্রিপুরার ব্লাড। তো ব্লাড ডোনেশন মোস্ট ইম্পর্টেন্ট, অন্তত আমাদের সারা দেশের সঙ্গে আমার রাজ্যের কথাই বললেন। কোন একটা সময় শোনা যেত রক্তের অভাবে মানুষকে জীবন দিতে হতো, এবং অনেকে রক্ত, শরীর রক্ত বিক্রি করত, মানে এমন ভাবে ছিল সেখানে সে ব্লাডও ঠিক মতো যে প্রয়োজনে সেটাও কাজ করতো না, এবং যে দিত এরকম পয়সার জন্য তারপর তার শরীর খারাপ হতো। তো ঠিক ওই একটা সিচুয়েশন ছিল ত্রিপুরাতে। এবং আজ একটা সময় ছিল যে শহরের কিছু স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস যারা বোঝে তারাই শুধু ব্লাড দেওয়ার জন্য এগিয়ে আসতো। সেখানে মেয়েদেরও তারা পিছিয়ে থাকতো, দিত না, ভয় থাকতো। এটি বলেছিল উনি যে ব্লাডের ওনার সময় ব্যাখ্যা দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে আজকের দিন সেটা নেই, শহর ছেড়ে গ্রামে চলে গেছে। গ্রামের সমস্ত যারা ছেলে মেয়েরাও যারা যা দিতে পারে তারাও এই ব্লাড ডোনেশনের জন্য এগিয়ে আসে।
তো প্রত্যেকের মধ্যে এটা প্রশ্ন হচ্ছে, এটা মানুষের মধ্যে এটা এই হিউম্যানিটি গ্রো করেছে যে আমার রক্ত দিলে আমার শরীরের ক্ষতি হবে না, উনি বলেছেন ডিটেলস। বাট আমার রক্ততে একটা মানুষের জীবন বাঁচতে পারে। সমাজে অনেক কাজ করে, অনেক কিছু দান দেন হয়, কিন্তু ব্লাড ডোনেশনের ক্ষেত্রে যে দান হয় সেটার কোনো মূল্য নেই, সেটা কোনো কম্পেয়ার করা চলে অন্যজনের সঙ্গে, কারণ তার সঙ্গে সম্পর্ক এটা মানুষের জীবন রক্ষা করা। তো এটার অন্যতম গুরুত্ব আপনি যখনই বলে, যত ছোট বন্ধু হোক, সেই প্রোগ্রামকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বললে মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে যান। ঠিক আমাদের ক্ষেত্রে আমাদের যখন বলে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বললে আমরা সেখানে যত কাজই থাকুক সেটা কিন্তু আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারণ আমরা জানি যে আমার এখানে অ্যাটেন্ড করা, যদি আজকে যে সংখ্যক আজকে ব্লাড দেবে তত সংখ্যক লোক এ রাজ্যের মানুষ তার জীবন রক্ষা হবে। তো আমার একটা উপস্থিতির জন্য যদি কিছু লোকের জীবন বাঁচে, তো আমরা সেই কাজটা করবো না, সেটি আমাদের করণীয় কর্তব্য। তথ্য প্রযুক্তির যুগে এই যাত্রা এগিয়ে যাবে, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। সূচনা জোরদার করতালি সবাই জায়গা। ডিরেক্টর আইটি, এডিশনাল ডিরেক্টর এসটিপিএম, চার সঙ্গে বিজনেস প্রতিষ্ঠান আলিভিট্রন, এই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, ওরা বিজনেস কোম্পানি, বিজনেস করে স্বাভাবিক কথা, কিন্তু বিজনেসের পাশাপাশি কিছুটা এই সোশ্যাল অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসের জন্য তারা এগিয়ে এসছেন। তো এটা তো বাহবা দিতে হবে, সাপোর্ট করতে হবে। তো আমার এখানে কয়েকটা পয়েন্ট ওনাদেরকে সাপোর্ট দিয়ে এখানে পাশে দাঁড়ানো মূল কাজ এটা, যে এইটাকে দেখে আলিভিট্রনের আজকে 8 years কম্পিটিশন এটা দেখে এই কমপ্লেক্সের যে বাকি যে আরো 10টা কোম্পানি আছে, এসটিপিএল এডিশনাল ডাইরেক্টর মহাশয়, আমি এটাই চাইব যে প্রত্যেকটি কোম্পানিরও এই তাদের বিজনেস অর্গানাইজেশন তাদের পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে। টোটাল সমাজের সব জায়গাতে এটা বিস্তৃত করতে হবে। আর এখনো আজকের দিনে এত ব্লাড দেওয়ার পরেও তারপরে মাঝে মধ্যে কখনো কখনো ব্লাডের অভাব শোনা যায়। কোনো একটা সময় আগে কেনা যেত, এখন তো সেটা হয় না। একটা মানুষ একটা ব্লাড দেবে, তার একটা ব্লাডের পরিবর্তে সেটা ব্লাড হয়, কারণ ব্লাড ক্যাম্পগুলোতে ব্লাডের রিজার্ভ থাকতে হয়। তো স্বাভাবিক আজকের এই প্রোগ্রাম এটা বিজনেস অর্গানাইজেশন পাশাপাশি যে এরকম একটা উদ্যোগ, আমি কর্তৃপক্ষকে অবশ্যই আবার অনেক ধন্যবাদ জানাই, এবং এতে মোটিভেট হতে হবে সবাইকে। এটি আমাদের টার্গেট, এখানেই সবাই সমবেত হওয়া। এবং আমারও আমি বলি যে প্রতিটা মানুষ তার জীবনে কর্ম আমরা যে যার মতো করি, আমার ডিউটি আমি পালন করি, আমার কর্তব্য আমি পালন করব, আপনাদের কর্তব্য আপনারা পালন করবেন, এবং সব কর্তব্যের সঙ্গে সঙ্গে পাশাপাশি যত কর্ম ব্যস্ততা থাকি না, যত নিজের প্রয়োজন থাকুক না কেন, যখন কিছুটা সমাজের জন্য করব তখন মনটা অনেক বড় হয়। এবং আমাদের এই কলা অন্য পার্শ্ববর্তী অনেক মানুষকে উদ্বুদ্ধ করে। এবং আমাদের প্রত্যেকের সমাজের এটাই হওয়া উচিত, যাতে আমি আমার কর্ম দিয়ে আমি অন্যকে সেখানে আমি আগ্রহ প্রকাশ করতে পারি। এবং আবারও আমি আলিভিট্রন এই টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে অনেক ধন্যবাদ দেবো। আপনাদের অগ্রগতি আর এগিয়ে চলুক, আপনাদের সাকসেস কামনা করি। এই কোম্পানি আমরা বড় হোক এবং রাজ্যের অনেক ছেলে মেয়ে যাতে আপনাদের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাই। এবং আমাকে আজকে অনুষ্ঠানে স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততার মধ্যে আজকে আপনি আলিভিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের যারা তীব্রত তাদের কাজের 8 বৎসর তারা
পদার্পণ করেছেন, এটাকে কেন্দ্র করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি আমার সরকারের পক্ষ থেকে এরকম একটি উদ্যোগের জন্য আমি টোটাল ইলেকট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সমস্ত যারা এর সঙ্গে যুক্ত আছেন, আমি অত্যধিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আইটি ডিপার্টমেন্টের মাননীয় ডিরেক্টর রাঘুল চেশনজি, এবং উপস্থিত আছেন শ্রী শিবেন্দ্র দেববর্মাজি, অ্যাডিশনাল ডাইরেক্টর ST12, মীরা বালপনা ধর, এবং এই অ্যালিজিট্রন টেকনোলজিতে যিনি যারা ডাইরেক্টর শ্রী দেবাশিস ধর, এবং এছাড়াও আছে তিনি বলেছেন শ্রী অভিষেক ধর, এবং এছাড়াও বিভিন্ন যারা ডিস্ট্রিক্ট গেস্টরা আছেন, স্পেশালি যারা সাংবাদিক বন্ধুরা। इसमें the two important ladies are sitting in front of me. Wife of Sri Chaitanya Murthy ji, PCC for a department, and another wife of Sri Prabhu ji, CU PDIGDC project for a department. Thank you. Tripura. আজকে আমরা গর্বিত, আমরা আনন্দিত। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন অনারেবল মিনিস্টার ফর আইটি অ্যান্ড ফাইন্যান্স। It's a privilege to have Honorable Director Sir in this very special moment, the 8th Foundation Day of ILM. এখানে থাকছে রক্তদান শিবির। রক্তদান মানে জীবনদান। এই আহ্বান ছড়িয়ে দিয়ে আইলজি থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে শ্রী অভিষেক ধর বরণ করে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী দেবাশিস ধর মহোদয়, ডিরেক্টর বায়োলজি টেকনোলজি। শ্রদ্ধার সঙ্গে শ্রীমতী আলপনা ধর মহোদয়াকে মঞ্চে আহ্বান জানাই। আমাদের সবার অভিভাবিকা, আমাদের লং তরাই কাচ্চি গানের শস্য তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।